ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য যদি আপনার ডোমেইন হোস্টিং না থাকে, আপনি খুব সহজে লোকাল সার্ভারে আপনার নিজের সার্ভার ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে জ্যাম্প ব্যবহার করে আপনারা লোকাল সার্ভার ক্রিয়েট করতে পারবেন এবং সেই লোকাল সার্ভারে আপনারা ওয়ার্ডপ্রেস তো ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি যে কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে সেই জ্যাম্প ব্যবহার করেই করতে পারবেন। আপনাদের নিজেদের কম্পিউটারে একটা লোকাল সার্ভার তৈরি হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনাদের কোনো ধরনের ডোমেইন হোস্টিং কেনার প্রয়োজন হবে না। আপনারা আপনাদের কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন। ওয়েবসাইটের ব্যান্ডউইথ স্পিড ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের র্যাম এবং সিপিইউ পারফরমেন্সের উপরে। তাই আপনার কম্পিউটার যদি স্লো হয়, জ্যামটা ইনস্টল না করার পরামর্শ রইল। এই কারণে আপনি যদি কম্পিউটার স্লো হয় তখন আপনার থেকে হোস্টিং কিনতে হইতে পারে। সো কম্পিউটার যদি মোটামুটি চলে, ফাস্ট হয়, মোটামুটি আপনার বড় সড়ো যে সফটওয়্যারগুলো আছে ওগুলো যদি চলে ঠিক মতো, কোনো ধরনের ল্যাগ ইস্যু না থাকে, বুটিং খুব তাড়াতাড়ি হয়, তাইলে আপনি জ্যাম্প ইউজ করে কাজ করতে পারেন। তো সবার প্রথমে আমরা জ্যাম্প ডাউনলোডের জন্য আমরা সবার প্রথমে চলে যাব হচ্ছে জ্যাম্প ওয়েবসাইটে। আমরা জ্যাম্প লিখে সার্চ করি, জাস্ট XAMPP লিখলেই হবে গুগলে। দেন প্রথম যে লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক দিব। এরপর ডাউনলোড ফর যে উইন্ডোজ অপশনটা আছে এটাতে ক্লিক দেব। জ্যাম্প ফর উইন্ডোজ এই অপশনটা, আপনার যদি ম্যাক হয় এটা ক্লিক দেবেন, লিনাক্স হলে এটা ক্লিক দেবেন। দেন এখানে এই ধরনের ডাউনলোড হবে এবং 160 MB একটা ফাইল প্রোগ্রাম ডাউনলোড হবে। স্টার্ট ডাউনলোড দিব। আমি ডাউনলোড করতেছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে ফাইলটা ঠিক এখানে ডাউনলোড সেকশনে চলে আসবে আপনার প্রোগ্রাম ফাইলসের মধ্যে। এখানে এটাকে পাওয়া যাবে, এই যে জ্যাম্প উইন্ডোজ। তো আমরা এটাকে ইনস্টল করার জন্য জাস্ট ডাবল ক্লিক করব, ইয়েস দিব এবং এই ধরনের একটা এরর দেখাবে, নোটিশ দেখাবে, কোনো প্রবলেম নাই, জাস্ট ওকে দিবেন। এরপর নেক্সট দিবেন, নেক্সট ওকে দিবেন। আচ্ছা, আমার বলছে যে এটা খালি নাই, সো আমি যাব এখানে সি ফোল্ডারে এবং এখানে যে দেখো জ্যাম নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে। এটার জন্য কিন্তু ইনস্টল নিচ্ছে না, আমি জ্যামটা ডিলিট করে দিব। আপনাদের হয়তো থাকবে না যারা নতুন ইনস্টল করবেন, আর যারা পুরান ইনস্টল করবেন তাদের হয়তো থাকবে। তো আমার আগেও ইনস্টল করা ছিল জ্যামটা, এই কারণে একটা ফোল্ডার অলরেডি আছে। তো আমি এটা ডিলিট করে দিব। এখন কিন্তু আর কোনো এরর দিবে না, আপনাদের এই জায়গাতে কোনো এরর দেবে না, আপনারা নেক্সট চলে যেতে পারবেন। নেক্সট দিব, একটু সময় নেবে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে, এই টিকমার্কটা উঠিয়ে দিব আমরা এবং ফিনিশ দিব। এরপর আমাদের যেতে হবে জ্যাম্প যেখানে ইনস্টল হয়েছে সেখানে। তো আমরা আমাদের দিস পিসিতে অথবা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে লোকাল ডিস্কসিতে যাব এবং এখান থেকে জ্যাম্পে ক্লিক করব। এটাতে ঢোকার পরে জ্যাম্প control.exe এটাতে রাইট ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসবো। সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েটেড শর্টকাট, এটাতে ক্লিক দিলে আপনার জ্যামটা এখানে চলে আসবে। আমি এখানে না এনে এটাকে এখানে রাখার চেষ্টা করব, কারণ আমার সব প্রোগ্রাম এখানে আছে। তো আমি জাস্ট ধরে চিপে এনে এখানে তুলে দিব।
আমি এটাকে সেন্ড টু ডেস্কটপ করে দিই সবার আগে, এরপর ডেস্কটপ থেকেই তুলে দেই। হ্যাঁ, সো আমার একটা শর্টকাট এখানেই চলে আসছে। এইবার আমরা প্রোগ্রামটার উপর ক্লিক দিব। এটা হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। আপনি যতক্ষণ জ্যাম্পে কাজ করবেন ততক্ষণ আপনার থেকে এইটা প্রয়োজন হবে। সবার প্রথমে আমি বলে দেই যে আপনাদের কম্পিউটারে যদি স্কাইপি বা এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো পোর্ট ইউজ করে, তাহলে জ্যাম্পটা একটু স্টার্ট হতে প্রবলেম দিবে। তো এই ধরনের যদি কোনো এরর দেয় আপনাদের ইনস্টলে, আমাকে কমেন্ট করবেন, আমি ওইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ডেডিকেটেড। তো কাজ স্টার্ট করার জন্য সবার প্রথমে অ্যাপাচিটাকে স্টার্ট দিতে হবে এবং মাইস্কুলটাকে স্টার্ট দিতে হবে, এবং কাজ শেষ করার পরে এখানে কুইট বাটনে ক্লিক করে আপনারা পিসি অফ করতে পারেন বা অন্য কাজ করতে পারেন। যতক্ষণ জ্যাম্পে কাজ করবেন এই দুইটা স্টার্ট থাকতে হবে, এবং কাজ শেষ হয়ে গেলে জাস্ট কুইট ক্লিক করলে হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে পুরো বিষয়টা। দুইটা স্টার্ট করার পর এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি প্লাস বাটনে ক্লিক করলাম, এবং আমি যদি এখন নেট অফ করেও দিই জ্যাম্পটা কাজ করবে, আমার থেকে নেটের প্রয়োজন হবে না। সো আমি লোকাল হোস্ট ক্লিক করব। লোকাল হোস্ট লেখার পর যখন এন্টার দিব এই পেজটাতে চলে আসবে। যদি এই পেজটাতে আসে আপনার জ্যাম্প ইনস্টল সাকসেসফুল। এরপরের কাজ আসবে ডাটাবেস ক্রিয়েট করা, কারণ একটা ওয়েবসাইটের একটা পার্ট হচ্ছে ডাটাবেস, মাইস্কুল ডাটাবেস। আপনি জ্যাম্প ইনস্টল করে সার্ভার সেট আপ দিচ্ছেন, এবার ওয়েবসাইটটাকে আপনার হোস্ট করার জন্য ডাটাবেসটা খুবই প্রয়োজন। সবার প্রথমে আমরা যেহেতু ডাটাবেস ক্রিয়েট করব, এই জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক দিব। পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক দেওয়ার পরে এই ধরনের একটা সেকশন চলে আসবে যেখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েটের জন্য আমরা নিউতে ক্লিক দিব এবং একটা ডাটাবেসের নাম দিব। সবার আগে আমরা কি করব, আবার ফাইল মেনুতে যাব এবং যে কোনো একটা ফোল্ডারে আমি ডাউনলোডসে যাচ্ছি এবং এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি ক্রেডেনশিয়ালস লিখে দিচ্ছি। আমি ওইটাকে ওপেন করব, এখানে আমাদের গুরুত্বপূর্ণ ডাটাগুলো সেভ থাকবে। এরপরে আমি আবার ব্রাউজারে যাই এবং এখানে ডাটাবেজের নাম দিব। ডাটাবেজের নাম আমি দিচ্ছি ওয়ার্ডপ্রেস লোকাল। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের নাম দিতে পারেন, শুধু মনে রাখবেন ডাটাবেজের নামের মধ্যে কোনো ধরনের ফাঁক থাকবে না। আমি নিচে আন্ডারস্কোর দিয়ে দিছি, ফাঁক দিয়ে নেই, এবং সবগুলো ছোট হাতের অক্ষর হবে। ঠিক এই ধরনের, এখানে যেগুলো দেখতেছেন এই ধরনের, এটা একটা ডাটাবেসের নাম, এটা একটা ডাটাবেসের নাম। সো এইভাবে নামগুলো লিখতে হবে, এবং এখান থেকে যে কোনো একটা চার্জেস ক্লিক করে দিতে পারেন। আমি যেটা আছে সেটাই দিচ্ছি, এটাই রাখার চেষ্টা করবেন এবং ক্রিয়েটে ক্লিক দেবেন। এরপর এই যে নামটাকে, এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন, এরপর আপনার নোটপ্যাড ফাইলটাতে পেস্ট দিবেন। এটা হচ্ছে ডাটাবেসের নাম। আমি এটাকে ডাটাবেস নেম লিখে সেভ করতেছি, ডাটাবেস নেম। এরপর নিউতে ক্লিক দিবেন, এরপর ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এর জন্য ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব এবং অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক দেব। এরপর ইউজার নেমের মধ্যে আপনার একটা ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেম দিচ্ছি অর্পণ ফ্লিপটেকি। আপনি আপনার ইউজার নেমটা দিতে পারবেন। আমি এটাকে সেভ দিয়ে দেব। ডাটাবেস নেম এটাকে আমি এখানে দিয়ে ইউজার নেম দিব। এরপর আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব একটা। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি, যেটা আমি দিব 12345, এবং এখানে হোস্ট নেমে লোকাল হোস্ট সিলেক্ট করে দিব। আমি পাসওয়ার্ড নেমটাও ঠিক করে দিচ্ছি 12345। তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড। এরপর আমার গ্লোবাল প্রিভিলেজ চেকল দিয়ে দেব এবং অল ওকে। এবার হচ্ছে আমরা গোতে ক্লিক দিব। আচ্ছা, পাসওয়ার্ডটাকে আবার টাইপ করতে হবে 12345 এবং আমরা গোতে ক্লিক করব। আমাদের ইউজার নেম ক্রিয়েট করা হয়ে গেছে অর্পণ ফ্লিপটেকে দিয়ে। এবার আমাদের কাজ হবে ওয়ার্ডপ্রেস ফাইলে যাওয়া। সো ওয়ার্ডপ্রেস ফাইলে যাওয়ার জন্য আমরা কি করব, wordpress.org তে চলে যাব, wordpress.org, এবং ডাউনলোডস সেকশনে ক্লিক করে আমরা wordpress.org তে আসার পর এটা এরকম দেখাবে।
wordpress.org তে আসার পরে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক দিব। এরপর আমরা এইটাকে ডাউনলোড করে নিব, ডাউনলোড ওয়ার্ডপ্রেস যে ভার্সনটা থাকবে সেটাকে। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করতেছি না, কারণ আমরা অলরেডি ডাউনলোড করা আছে। আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যেটা, এটাকে আমি কপি করব। কপি করার পর আমি লোকাল ডিস্ক সিতে চলে যাব এবং জ্যাম্পে ক্লিক দিব। জ্যাম্পে ক্লিক দেওয়ার পরে আমি ক্লিক করব htdocs-এ, এই যে htdocs-এ, এবং এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, যেটার নাম আমি দিব প্রজেক্টস, যেখানে আমার প্রত্যেকটা ওয়েবসাইট থাকবে প্রজেক্টস। এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার সবগুলো ওয়েবসাইট থাকবে, এবং এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমি দিব টেস্ট ওয়ার্ডপ্রেস, এই ওয়েবসাইটের নাম। এটাতে হচ্ছে আমি জাস্ট টেস্ট করার জন্য ওয়েবসাইট বানাবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন htdocs-এ গেলাম, এরপর প্রজেক্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেখানে আমি সবগুলো ওয়েবসাইট দেখাবো। এটার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে টেস্ট ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। এটাকে আমি এখন এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ার দিয়ে। যাদের কম্পিউটারে উইনরার নেই তারা এটাকে এক্সট্রাক্ট করার জন্য উইন্ডোজের যে এক্সট্রাক্টর আছে ওইটা ইউজ করতে পারেন। এরপর আমি এই ফাইলটাকে ডিলিট করে দেবো, জিপ ফাইলটাকে। এরপর আমি ওয়ার্ডপ্রেসে ঢুকবো, সবগুলোকে কপি করব, কাট করব এবং বের হব, এবং এটাকে এখানে পেস্ট করে দিব। ওয়ার্ডপ্রেস যে ফাইলটা, খালি ফাইলটা, এটাকে আমি একবার ডিলিট করে দিব। তো আমার সবগুলো ফাইল এখানে চলে আসছে। এরপর এখানে যে ওয়ার্ডপ্রেস sample.config যেটা আছে, আমি এই যে wp config sample php, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস যদি থাকে এটা দিয়ে ওপেন করবেন, অথবা নর্মাল নোটপ্যাড দিয়ে ওপেন করলেও হবে। জাস্ট ক্লিক দেবেন, এরপর এই ধরনের একটা ফাইল আসবে। এখানে ডিফাইন ডাটাবেস নেম, এটার মধ্যে ডাটাবেস নেম হিয়ার, এটাকে তুলে দিয়ে আমরা আমাদের ডাটাবেসের নামটা দিয়ে দিব। আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস লোকাল। এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দেবো, এই সেকশানে একটু ভালো করে দেখবেন, এই সেকশানে দিয়ে দেবো। আমাদের ইউজার নেমটা আমরা দিয়ে দেবো এখানে, এটা হচ্ছে ইউজার নেম, আমরা দিয়ে দেবো এখানে। এবং আমাদের ডাটাবেজের যে পাসওয়ার্ডটা এটা আমরা দিয়ে দেবো এখানে 1 2 3 4 5। আমি ডাইরেক্ট লিখেই দেই 1 2 3 4 5। আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করব, নোটপ্যাড ফাইলটাকে এবার কেটে দিব। এটাকে ডোন্ট সেভ দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এরপর আমরা এটাকে এডিট করব, রিনেম করে আমরা স্যাম্পলটাকে উঠাই দেবো, wp config.php থাকবে। বাস, আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা লোকাল হোস্ট লিখব, /projects লিখব, যেটা আমরা ফোল্ডারের নাম দিয়েছিলাম প্রজেক্টস। এন্টার দিব, এবং এই ধরনের আসবে। আমরা এখানে ফোল্ডারটা দেখতে পাবো, টেস্ট ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আমরা করছিলাম, এটার উপর ক্লিক করব। এরপর আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ডটা চলে আসার কথা, এই যে এই ধরনের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজার্ড চলে আসবে। এরপর আমরা ইংলিশটাতে ক্লিক দেব এবং কন্টিনিউ দিব। এরপর আমাদের সাইটের টাইটেল দিতে হবে, নাম। তো আমরা টেস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দিই তাও, এবং ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এটা আমি ইউজার নেমটা অর্পণ 8925 দিচ্ছি এবং পাসওয়ার্ড ঠিক থাকবে। কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিব, আর কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে বলতেছে, সো ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিয়ে দিচ্ছি। কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিচ্ছি। আমাদের সাইট ক্রিয়েশন সাকসেসফুল। আমি লগ ইন করবো। আমার আইডি ইউজার নেম হচ্ছে অর্পণ 8925 এবং পাসওয়ার্ড ঠিক আছে। সো রিমেম্বার মি দিয়ে লগ ইন দিচ্ছি। আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন আপনার থেকে নেট অফ থাকলেও এটা কাজ করবে, আপনি ইজিলি ঢুকে যেতে পারবেন। ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্টের মধ্যে যদি ইনস্টল করেন তাহলে আপনার ডোমেইন হোস্টিং ছাড়াই আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। জ্যাম্পের মধ্যে সুবিধা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ছাড়াও আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান, আপনি জুমলা নিয়ে কাজ করতে চান বা অন্য কোনো বিটনামি নিয়ে কাজ করতে চান, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। যদি আপনি লারাভেল বা কোডিগনেটরের কোনো ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাও জ্যাম্পে কাজ করতে পারবেন। তাই জ্যাম্প ওই দিক থেকে বেস্ট। বাস নতুন একটা সিস্টেম আসছে যেটার মাধ্যমে আপনি
ওয়ার্ডপ্রেসটাকে আরও ভালোভাবে অপারেট করতে পারবেন জ্যাম্প থেকে আপগ্রেডেড। ওইটা নিয়ে আমি নিশ্চিত একটা ভিডিও বানাবো সামনে। আপাতত যাদের জ্যাম্প ইউজ করার ইচ্ছা আছে তারা জ্যাম্প ইউজ করতে পারেন। জ্যাম্প হচ্ছে এভাবে ইউজ করতে হয়। আপনার কাজ শেষ হলে আপনি যখন এটাকে স্টপ করে দিবেন বা কুইট দিয়ে দিবেন তখন এটা আর কাজ করবে না। যতক্ষণ আপনার এটা ওপেন আছে ততক্ষণ আপনার এটা কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে জ্যাম্প ইনস্টল করতে হয়। জ্যাম্প নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।